নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। এখন সকাল, বাসি কাজ করছি, মানে বাসি কাজটা করা হয়ে গেছে। উনুনশালটা নেকাতে চলে এসেছি। উনুনশালটা একটু মাটি দিয়ে ভালো করে নিকিয়ে নেব। উনুনশালটা একটু লাল মাটি দিয়ে ভালো করে নিকিয়ে নেব। উনুনটা একটু দেখতে ভালো লাগবে। আর আগের দিনে রান্না করেছিলাম, উনুনটা একটু ভেঙে গিয়েছিল, তাই জন্য একটু ভালো করে মাটি দিয়ে দিচ্ছি। পুরো উনুনটাই মাটি দিচ্ছি। আবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, পুরো উনুনটা যদি ভালো করে সেরকম বেশি করে যদি মাটি দেওয়া হয় তাহলে তো উনুনটা আর জ্বলবে না। ওই জন্য হালকা করে মাটি দিয়ে ভালো করে নিকিয়ে নিচ্ছি। লাল মাটি দিয়ে উনুনটা নাড়া দিলে না দেখতে খুব ভালো লাগে, সেটাই করে নিচ্ছি। কাল থেকে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মানে বৃষ্টি হলে একটু কাজটা বাড়ে। শুকনো ভিজে জামা কাপড় ভালো শুকনোও হচ্ছে না, চারিদিকে মেলা রয়েছে, সেগুলো আবার একটু রোদ বেরিয়েছে যখন আবার সকাল মানে ছাদে যেয়ে মিলে দিয়ে আসতে হবে। এদিকে আমার নাতা দেওয়াটা হয়েও গেছে, আমার বাবু উঠেও পড়েছে, মা যদি বা আছে আমার। এখানে আমি বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি, স্নান করে রান্নাঘরে চলে এসেছি চা করতে। এখানে চা করেছি আর মুড়ি খাবার জন্য একটু আলুর তরকারি করেছি। মাকে আর বাবাকে চা খেতে দেবো। এখানে চাটা আমি ঢালছি, মাকে আর বাবাকে চা দেবো। আর ওখানে তরকারিটা হচ্ছে, তরকারিটা হলে বাবা মাকে চা মুড়ি একবারে দিয়ে আমি তারপরে আবার রান্নার দিকে যাব। আমি আর চা খাবো না, আমি একটু ছাতু খেয়ে নিয়েছি, দিয়ে এবার রান্নার দিকে যাই। রান্না করতে হবে, বাবু স্কুল আছে। কাঠের উনুনে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতে চালটা দিয়ে দিয়েছি। ভাতেতে আলু সিদ্ধ আর উচ্ছে হবে, মানে আলু ভাতে আর উচ্ছে ভাতে ভাতেতে দিয়ে দিচ্ছি। আজকে আলু উচ্ছে ভাতে ডিম আলু কচু দিয়ে ঝোল, আর কিছু হবে না, এটাই হবে। এখানে আমি ভাত বসিয়ে দিয়ে এখানে আলু কচু কাটতে বসে পড়েছি। মাছগুলো কেটে নিই, আমার তাহলে রান্নার জোগাড় হয়ে যাবে। মাছগুলো আমি সেখানে কেটে নিচ্ছি। আমার আনাজগুলো কাটা হয়ে গেছে আর ভাতটা হয়েই এসেছে। ভাতটা হয়ে গেলে নামিয়ে রেখে আলু তরকারিটা চাপিয়ে দেবো। এখানে আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি, কচু আলু। এখানে আমি একটু আদা রসুন একটু গোটা জিরে শিলনোড়ায় বেটে একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সামান্য নুন দিয়ে একটু নেড়ে চেড়ে জল ঢেলে চাপা দিয়ে দিয়েছি। দিয়ে দিলে একটু সেদ্ধ হয়ে গেলে ব্যাস হয়ে যাবে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। আর পরে ডিমটা ভেজে ওতে দিয়ে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ভিডিও। ততক্ষণ আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।